বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শিল্পনগরী খুলনা এবং দেশের রাজধানী ঢাকা, এই দুই শহরের ভিতর চলাচল করে আন্তনগর জাহানাবাদ এক্সপ্রেস। এই ট্রেনটি একদম নতুন রুট ধরে যাত্রা করে। ট্রেনটির যাত্রাপথ খুলনা, নড়াইল, গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু পাড়ি দিয়ে ঢাকা। আর এই ট্রেনের রুটে আপনি যখন ভ্রমণ করবেন, আপনার বারবারই মনে হবে আপনি কি বাস্তব দেখছেন নাকি স্বপ্ন। তবে চিন্তার কিছু নেই, আজ আপনাদের ভাই আপনাদের ভার্চুয়াল ভাবে যাত্রা করাবে জাহানাবাদ এক্সপ্রেসে। এই মুহূর্তে সংযুক্ত আছেন এইচ বন্ধনের সাথে। ডিসপ্লে বোর্ড থেকে দেখতে পাচ্ছি জাহানাবাদ এক্সপ্রেস 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে। খুলনা স্টেশনে প্রবেশ করার পর এই পাশটা অর্থাৎ বাম হাতের দিক থেকে হচ্ছে প্ল্যাটফর্ম শুরু। 1, 2, 3, 4 এভাবে পরপর আমাদের 6টা প্ল্যাটফর্ম রয়েছে। আগস্ট 2025 সাল মঙ্গলবার। আজ দ্বিতীয়বারের মতো খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করব। সবচেয়ে কম সময়ে খুলনা থেকে ঢাকা পাড়ি দেওয়া ট্রেন আন্তনগর জাহানাবাদ এক্সপ্রেসে। তবে আজকে যাত্রার বিশেষ কারণ হচ্ছে প্রথমবারের মতো, অর্থাৎ সেই 2024 সালের ডিসেম্বর মাসের 24 তারিখ ট্রেনটি চালু হয়। তারপর এই প্রথমবারের মতো সিট প্ল্যান পরিবর্তন হয়েছে। সেই সিট প্ল্যান দেখাবো এবং প্রথমবারের মতো ইন্দোনেশিয়ান পিটিনকা কোচ যুক্ত হয়েছে ট্রেনের সাথে, সেটাও আপনাদের দেখাবো। একদম ভোর সকালেও কিন্তু খুলনা স্টেশন পুরোপুরি গরম, যাত্রীতে প্রচুর পরিমাণ যাত্রী। যেহেতু এই ট্রেনটি একদমই কম সময়ে রাজধানী ঢাকাতে পাড়ি দেয়, এই জন্য যাত্রী সংখ্যা তুলনামূলক অনেক বেশি। এই ট্রেনটি যখন খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়ে, সেই সময় ক বগি থাকে একদম পেছনে, এরপরে খ, গ, ঘ এইভাবে পরপর বগিগুলো সাজানো থাকবে। আজ প্রথমবারের মতো ট্রেনটি ঝ বগির সাথে যুক্ত করা হয়েছে ইন্দোনেশিয়ান পিটিনকা কোচ। এই যে ঝ বগি, আর এই হচ্ছে ইন্দোনেশিয়ান ইনকা কোচের ভিতরের অবস্থা। এখানে দেখতে পাচ্ছি 1 থেকে শুরু করে 46 নাম্বার যে সিট রয়েছে সেইগুলো হচ্ছে ঢাকামুখী, এবং বড় সংখ্যার যে নাম্বারগুলো রয়েছে সেইগুলো হচ্ছে রিভার্স, অর্থাৎ আপনাকে উল্টো বসে যেতে হবে। শুধুমাত্র এই ঝ বগি হচ্ছে ইন্দোনেশিয়ান পিটিনকা। এটা হচ্ছে চাইনিজ রেকের স্নিগ্ধা শ্রেণীর আসন, অর্থাৎ এসি। এখানেও এই যে 97, 79, 80 নাম্বার যে সিট রয়েছে এগুলো কিন্তু উল্টা। আর বরাবরের মতো চাইনিজ রেকের আসন যেমন হয়ে থাকে, ভেলভেটের কাভার দেওয়া, সেই সাথে এখানে চার্জিং সকেট রয়েছে, জানালা রয়েছে, এবং কোচের ভিতরের পরিবেশও খুবই ভালো। এটা একটা চাইনিজ CRRC কোচ। এখানে 1 থেকে শুরু করে 46 নাম্বার যে সিট রয়েছে সেইগুলো হচ্ছে খুলনা থেকে ঢাকামুখী, এবং 46 থেকে 98 নাম্বার সিট পর্যন্ত হচ্ছে রিভার্স, অর্থাৎ আপনাকে উল্টো বসে যেতে হবে। একদম শুরুতে কিন্তু এর ব্যতিক্রম ছিল, অর্থাৎ শুরুর দিন যেদিন ট্রেনটি চালু হয়েছিল সেদিন ঠিক এর উল্টো ছিল। আন্তনগর জাহানাবাদ এক্সপ্রেস সপ্তাহে 6 দিন খুলনা ও ঢাকার ভিতর চলাচল করে। সোমবার ট্রেনটির সাপ্তাহিক বন্ধের দিন। উভয় দিক থেকে, অর্থাৎ খুলনা এবং ঢাকা দুই প্রান্ত থেকে ট্রেনটির বন্ধ। আমাদের আজকের ট্রেনের নেতৃত্বে থাকছে 66 সিরিজের লোকোমোটিভ, যার সিরিয়াল নাম্বার 6625। ইঞ্জিন গরম হচ্ছে, ইঞ্জিন গরম হলেই আমাদের ট্রেন ছেড়ে দিবে রাজধানী ঢাকার উদ্দেশ্যে। সকাল 6টা বেজে 2 মিনিটে আমাদের ট্রেন ছেড়ে দিল খুলনা স্টেশন থেকে।
নির্ধারিত সময় থেকে, অর্থাৎ আমাদের ইতিমধ্যেই 2 মিনিটের বিলম্ব হয়ে গেছে। ট্রেনটির খুলনা স্টেশন থেকে ছাড়ার সময় ছিল ঠিক সকাল 6টা বেজে। মুঘল আমলে খুলনার আদি নাম ছিল জাহানাবাদ। সেখান থেকেই এই ট্রেনটির নামকরণ করা হয় আন্তনগর জাহানাবাদ এক্সপ্রেস। এই ট্রেনটি সপ্তাহে 6 দিন খুলনা ও রাজধানী ঢাকার ভিতর যাত্রী পরিষেবা দিয়ে আসে। সোমবার ট্রেনটির বন্ধের দিন ঢাকা ও খুলনা উভয় পাশ থেকে। এখানে অনেক পরিমাণ ভিডিও দেখা যাচ্ছে, অর্থাৎ বগি, ট্যাঙ্কার, অয়েল। দৌলতপুর বাজারের কাছে এসে আমাদের ট্রেনের গতি হঠাৎ অনেক কমে যায়, আর একদম ধীরে ধীরে আমরা দৌলতপুর স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি। ট্রেন মনে হয় এখানে থেমে যাবে। সামনে তো এই মুহূর্তে কোনো ট্রেন থাকার কথা না। আন্তনগর জাহানাবাদ এক্সপ্রেস বাংলাদেশ রেলওয়ের অধীনে পরিচালিত একটি দ্রুত গতির আন্তনগর ব্রডগেজ ট্রেন। ট্রেনটি 2024 সালের 24শে ডিসেম্বর সর্বপ্রথম যাত্রা শুরু করে। এই ট্রেনটির নাম্বার 825 ও 826। এই ট্রেনটিতে মোট 12টি কোচ রয়েছে, যার মধ্যে 11টি যাত্রীবাহী ও একটি পণ্যবাহী। এই ট্রেনটির গড় যাত্রার সময় 3 ঘন্টা 45 মিনিট। ট্রেনটি খুলনা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যে সকল স্টেশনে যাত্রা বিরতি করে তা হচ্ছে নওপাড়া, সিঙ্গিয়া জংশন, নড়াইল, লোহাগড়া, কাশিয়ানী জাংশন, ভাঙা জাংশন এবং সর্বশেষ রাজধানী ঢাকার কমলাপুরে গিয়ে যাত্রা শেষ করে। সকাল 6টা বেজে 36 মিনিটে আমরা চলে আসলাম নওপাড়া স্টেশনে। আমাদের ট্রেনের নওপাড়া স্টেশনে প্রবেশ করার কথা ছিল সকাল 6টা বেজে 33 মিনিটে। নওপাড়া রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেন তার নির্ধারিত যাত্রা বিরতি শেষ করে আবারও ছেড়ে দিল ঢাকার উদ্দেশ্যে। এই নোয়াপাড়া স্টেশন থেকে আমাদের ট্রেনে প্রচুর পরিমাণ স্ট্যান্ডিং যাত্রী উঠে গেছে। বিশেষ করে আমি যে কোচটিতে রয়েছি এখানে অনেক যাত্রী দেখতে পাচ্ছি। চেঙ্গুটিয়া আর সিঙ্গিয়া এই কারণে জংশন যে সিঙ্গিয়া থেকে ভাগ হয়ে যাচ্ছে যশোর জংশন যাওয়ার লাইন, আর একটি লাইন চলে গেছে হচ্ছে কাশিয়ানী জাংশনের দিকে। আমরা এখন কাশিয়ানী জাংশনের দিকেই এই নতুন লাইন ধরে যাত্রা করব। আমরা এখন নতুন রেলপথ ধরে যাত্রা করব, অর্থাৎ যে খুলনা নড়াইল রেলপথ রয়েছে সেই রেলপথ। আমাদের ট্রেন সামনে থেকেই বিভক্ত হয়ে যাচ্ছে। সামনে থেকে বাম দিকে একটি লাইন চলে গেছে যশোর জংশনের দিকে, আর আমরা সামান্য ডান দিকে একটু বাঁক নিয়ে চলে যাব কাশিয়ানী জাংশনের দিকে। ওই যে দূরে আমাদের লোকোমোটিভ অলরেডি কাশিয়ানী জাংশনের লাইনে ঢুকে গেছে।
আর এইখান থেকে একদম পুরো নতুন রেলপথ শুরু হচ্ছে। আমরা এই মুহূর্তে পার করছি যশোর জেলার পদ্মবিলা জংশন। জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের ভাড়া জানিয়ে দিচ্ছি। খুলনা থেকে ঢাকা পর্যন্ত নন এসি শোভন চেয়ারে ভাড়া 445 টাকা, এসি স্নিগ্ধা শ্রেণীতে ভাড়া 851 টাকা এবং এসি এস অর্থাৎ যেটা দিনের বেলা এসি সিট হয়ে যাবে সেটিতে ভাড়া 1018 টাকা। উল্লেখ্য, অনলাইন থেকে টিকিট ক্রয় করলে অতিরিক্ত 20 টাকা ভ্যাট হিসেবে প্রদান করতে হবে। সুজন ট্রাভেল ইউটিউব চ্যানেলের ওনার সুজন ভাইয়ের স্টেশন পার করছি, অর্থাৎ এটা হচ্ছে সুজন ভাইয়ের এলাকার স্টেশন জামদিয়া, এবং গতি অসাধারণ অসাধারণ। সকাল 7:19 আমরা চলে আসলাম নড়াইলে। নড়াইল স্টেশন একদম সম্পূর্ণ নবনির্মিত, তো বেশ সুন্দর, পরিষ্কার, চকচকে ঝকঝকে। আমাদের ট্রেন ছেড়ে দিল নড়াইল রেলওয়ে স্টেশন থেকে, এবং আমাদের এই ট্রেনের পরবর্তী যাত্রাবিরতি স্টেশন নড়াইলেরই লোহাগড়া রেলওয়ে স্টেশন। লোহাগড়া রেলওয়ে স্টেশনে একমাত্র জাহানাবাদ এক্সপ্রেস যাত্রাবিরতি করে। নড়াইল আমি মাত্রই স্পিডোমিটারে স্পিড টেস্ট করলাম, দেখলাম ঘন্টায় 92 কিলোমিটার গতিবেগ নিয়ে ছুটে চলছে আমাদের জাহানাবাদ এক্সপ্রেস। আমার কাছে অতিরিক্ত একটি মোবাইল বা স্পিডোমিটার থাকলে আমি আপনাদের দেখাইতে পারতাম, তবে আমি টেস্ট করে আপনাদের জানিয়ে দিচ্ছি কখন কেমন গতি থাকছে আমাদের ট্রেনের। চলে আসলাম লোহাগড়া স্টেশনে। ঘড়িতে এখন বাজছে 7:39।
আমাদের এই ট্রেনের লোহাগড়া স্টেশনে প্রবেশ করার কথা ছিল 7:29। অলরেডি 10 মিনিটের বিলম্ব হয়ে গেছে। আর এই লোহাগড়া স্টেশন কিন্তু নড়াইলেরই একটি স্টেশন, অর্থাৎ নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লোহাগড়া স্টেশন। লোহাগড়া রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেন তার নির্ধারিত যাত্রা বিরতি শেষ করে এখন লোহাগড়া থেকে ছেড়ে দিল। আর আমাদের এই ট্রেনের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন কাশিয়ানী জাংশন। ট্রেন এই মুহূর্তে পার করছে মধুমতি রেল সেতু। আমাদের নিচে দূরে মধুমতি নদী। সকাল 7:57 চলে আসলাম গোপালগঞ্জের কাশিয়ানী জংশনে। আমরা চলে আসলাম গোপালগঞ্জের কাশিয়ানী জংশনে। আর কাশিয়ানী এ কারণে জংশন যে কাশিয়ানী থেকে ভাগ হয়ে গেছে ঢাকা, এরপরে বেনাপোল, রাজবাড়ী ও খুলনার লাইন বিভিন্ন দিকে ভাগ হয়ে যাওয়ার কারণেই হচ্ছে কাশিয়ানী জংশন। আর এই কাশিয়ানী থেকে হচ্ছে গোপালগঞ্জের যে টুঙ্গিপাড়া এক্সপ্রেস আছে, টুঙ্গিপাড়া এক্সপ্রেস এসে এখান থেকে এরপর রাজশাহীর উদ্দেশ্যে ভাগ হয়ে যায়। কাশিয়ানীতে কিন্তু প্রচুর পরিমাণ যাত্রী দেখতে পাচ্ছি, প্রচুর যাত্রী। তবে শুরুতে আমাদের ট্রেনে কিছুটা স্ট্যান্ডিং যাত্রী ছিল, এ পর্যায়ে এসে ট্রেনে তেমন কোনো যাত্রী লক্ষ্য করা যাচ্ছে না, অর্থাৎ যাত্রীর চাপ লক্ষ্য করা যাচ্ছে না। প্রতিটি সিটি বুক আছে, তবে সে পরিমাণ যাত্রী চাপ নেই। আমাদের ট্রেন গোপালগঞ্জের কাশিয়ানী রেলওয়ে জাংশনে তার নির্ধারিত যাত্রা বিরতি শেষ করে এখন ডিপারচার নিচ্ছে কাশিয়ানী থেকে। এই ট্রেনের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন ভাঙা জাংশন। আমরা বেরিয়ে যাওয়ার পর এরপরে কাশিয়ানীতে প্রবেশ করবে গোপালগঞ্জের গোবরা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা আন্তনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেস। এই লাইনটা এইদিকে যে কার্ভ নিয়ে চলে গেল, এইদিকে যাওয়ার পরেই হচ্ছে গোপালগঞ্জ আর গোপালগঞ্জের গোবরা রেলওয়ে স্টেশন।
যদিও আমরা ইতিমধ্যে গোপালগঞ্জেই রয়েছি, তবে গোপালগঞ্জ স্টেশনে তো আর নাই। বেশ সুন্দর কিন্তু এই রুটটাও। আমাদের ট্রেন এই মুহূর্তে ধূপবাদ যাচ্ছে মহেশপুর রেলওয়ে স্টেশন এবং অসাধারণ গতি। পার করছে নগরকান্দা রেলওয়ে স্টেশন। কি অসাধারণ গতি! এই নগরকান্দা স্টেশনে একদিন ভ্রমণ করতে আসতে হবে। মানে প্রচুর সুন্দর, চারিপাশে বিলে পানি আর মাঝখান দিয়ে রেলপথ, অসাধারণ। যে সকল দর্শক এই নগরকান্দা থেকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। মারাত্মক সুন্দর স্টেশন, চারপাশে বিল, আর এখানে বর্ষার মৌসুম, পানি জমছে, অসাধারণ লাগতেছে আপনাদের স্টেশন দেখতে। একদিন ভ্রমণে আসবো শুধু আপনাদের স্টেশন এবং নগরকান্দার বিখ্যাত খাবার খাবো, আশপাশটা ঘুরে আপনাদেরকেও দেখাবো। ঘড়িতে সময় সকাল 8টা বেজে 31 মিনিট। আমরা নির্ধারিত সময় থেকে 18 মিনিটের বিলম্বে প্রবেশ করছি আমাদের আজকের যাত্রার সর্বশেষ যাত্রাবিরতি স্টেশন ফরিদপুরের ভাঙা রেলওয়ে জংশনে। এটা কিন্তু ভাঙা স্টেশন না, ভাঙা স্টেশন আলাদা আর ভাঙা জংশন আলাদা। চলে আসলাম ভাঙা জংশনে, আর ভাঙা আসতে আসতে আমাদের ট্রেনের বিলম্ব 18 মিনিট। আমি এই নিয়ে জাহানাবাদ এক্সপ্রেসে প্রায় 10 থেকে 15 বার হবে যাত্রা করেছি, তবে কোনোদিন এত লম্বা বিলম্বের শিকার এখনও পর্যন্ত হয়নি। জানি না রাজধানী ঢাকা পর্যন্ত যেতে যেতে কি আমাদের এলএম সাহেব এই লম্বা বিলম্ব পোষাইতে পারবে কিনা। বেশ লম্বা বিলম্ব হয়ে গেছে, প্রচণ্ড গরম লাগতেছে এখন। মানে সূর্যের যে তাপমাত্রা, এইটা যে আমাদের নড়াইল বা লোহাগড়া ছিল সেখান থেকে অনেক বেশি উষ্ণ আর কি। ভাঙা জংশন কিন্তু এখনও নির্মাণাধীন রয়েছে, অর্থাৎ ভাঙা জংশনের কাজ চলছে। অল্প কিছু সময়ের ভিতরেই প্ল্যাটফর্ম সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। ভাঙা রেলওয়ে জংশনে আমাদের ট্রেন তার নির্ধারিত যাত্রাবিরতি শেষ করে এখন ডিপার্চার নিচ্ছে ভাঙা রেলওয়ে জংশন থেকে। তবে এই যে দীর্ঘ 18 মিনিটের বিলম্ব, এই যে শেষমেশ কোথায় গিয়ে দাঁড়ায় এখনও বলা যাচ্ছে না। সাধারণত আন্তনগর জাহানাবাদ এক্সপ্রেস বা এই ট্রেনটি রেক শেয়ার করে রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের সাথে, এই দুইটা ট্রেনই নির্ধারিত সময়ের আগেই স্টেশনে প্রবেশ করার সুনাম রয়েছে। তবে মনে হয় না আজ তা হবে, যাত্রা শেষ হওয়ার আগ পর্যন্ত বলা যাচ্ছে না। আর বরাবরের মতো সেই 1 থেকে 46 পর্যন্ত হচ্ছে ঢাকামুখী এবং 47 থেকে 98 হচ্ছে খুলনামুখী।
রেলওয়ে স্টেশন। খুবই ধীর গতিতে আমাদের ট্রেন প্রবেশ করছে পদ্মা রেলওয়ে স্টেশনে। তবে আমাদের এখানে কোনো যাত্রা বিরতি নেই, আমাদের ট্রেন পদ্মা স্টেশন থ্রু পাস যাবে। মনে হয় এখানে থামবে, কারণ আমাদের সুন্দরবনের সাথে ক্রসিং হওয়ার কথা। সুন্দরবন এক্সপ্রেস। সকাল 9:03 আমাদের ট্রেন ক্রসিং শেষে এরপর আবারও যাত্রা শুরু করলো ঢাকার উদ্দেশ্যে। অল্প কিছু সময়ের ভিতরে আমরা পদ্মা সেতুর দেখা পাবো। আর আমাদের ট্রেন এই মুহূর্তে পার করছে নিমতলা রেলওয়ে স্টেশন। নিমতলার আউটারে প্রায় 10 থেকে 15 মিনিট তো হবেই দাঁড়িয়েছিলাম আমরা। আমাদের নিচে
আমাদের ট্রেন এই মুহূর্তে পার করছে চুরাইন রেলগেট। জাহানাবাদ এক্সপ্রেস থ্রু পাস গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশন। গ্যান্ডারিয়াতে আবার ট্রেন স্লো হইলো কেন আল্লাহ জানে। গ্যান্ডারিয়া পার হওয়ার পর ট্রেন একদম কচ্ছপের গতিতে কমলাপুরের দিকে যাচ্ছে, একদমই স্লো 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 করে ধীর গতিতে আগাচ্ছে। একদম ঠিক 10টা বেজে 15 মিনিটে আমরা প্রবেশ করলাম কমলাপুর রেলওয়ে স্টেশনের শহরতলি প্ল্যাটফর্মে। আমরা নির্ধারিত সময় থেকে পুরোপুরি আধা ঘন্টার বিলম্বনে প্রবেশ করলাম রাজধানী ঢাকার কমলাপুর স্টেশনে। মানে জাহানাবাদ এক্সপ্রেসে আমি একদম প্রথম দিন যেদিন যাত্রা করছিলাম খুলনা থেকে ঢাকা পর্যন্ত, সেদিনও কিন্তু বিশাল বিলম্ব ছিল, আজকেও বিলম্ব। সচরাচর জাহানাবাদ এক্সপ্রেস নির্ধারিত সময়ের আগেই প্রবেশ করে, তবে আমি জানি না এটা কি বরাবর আমার সাথেই হয় কিনা। আমি যে কোনো ট্রেনে উঠলে ওটার পৌঁছাইতে দেরি হয়ে যায়। জাহানাবাদ যখন ডাউন জাহানাবাদ অর্থাৎ যেটা ঢাকা থেকে খুলনার জন্য ছাড়ে, ওইটা কিন্তু বেশ টাইম টেবিল মেনটেন করে। আমি এই নিয়ে প্রায় 6-7 বার ওইটাতে ভ্রমণ করা হয়ে গেছে। আর হচ্ছে যে জাহানাবাদের লোকোমোটিভ ভালো, ক্রসিং শুধুমাত্র সুন্দরবনের সাথে হয়, এছাড়া ক্রসিং নেই। তবে সমস্যা ছিল কি, আজকের যাত্রায় জাহানাবাদ এক্সপ্রেস চলতে চলতে হঠাৎ করে থেমে যাচ্ছিল, হুট হুট করে বিভিন্ন স্টেশনে 10 মিনিট 5 মিনিট এরকম থেমে যাচ্ছিল। আর খুলনা থেকে তো 2 মিনিট বিলম্ব করেই ছাড়ছিল। মোটমাট সব দিয়ে আমরা এখন কমলাপুর স্টেশনে। তো আজকের ভিডিও এই কমলাপুর থেকেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার খুব দ্রুতই নতুন ভিডিওতে।